2030 ফিফা বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার। স্বাগতিক দেশের মর্যাদা পাওয়ায় বিশ্ব চ্যাম্পিয়নদের আর বাছাই পর্ব পেরোনোর প্রয়োজন নেই। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ার পরও লিওনেল স্কালোনির দলকে মাঠে নামতে হতে পারে প্রতিযোগিতামূলক ম্যাচে। কেন এমন সিদ্ধান্তের কথা ভাবছে কনমেবল? চলুন জেনে নেওয়া যাক। 2030 সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। পাশাপাশি বিশ্বকাপের শতবর্ষ উদযাপন উপলক্ষে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতেও অনুষ্ঠিত হবে একটি করে উদ্বোধনী ম্যাচ। এই বিশেষ আয়োজনের ফলে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে স্বাগতিক দেশের মর্যাদা পেয়েছে, আর সেই কারণেই তিন দেশই সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। কিন্তু এখানে শেষ নয় গল্প। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল চায় না যে আর্জেন্টিনার মতো দল দীর্ঘ সময় প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে থাকুক। তাই বিশ্বকাপে জায়গা নিশ্চিত হলেও তাদের আঞ্চলিক প্রতিযোগিতার আওতায় রাখার পরিকল্পনা করা হচ্ছে। এর পেছনে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ। 2030 বিশ্বকাপের অংশগ্রহণকারী দলের সংখ্যা 48 থেকে বাড়িয়ে 64 করার একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজও এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন। যদি দল সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে দক্ষিণ আমেরিকার জন্য বরাদ্দ টিকিটও বাড়তে পারে। সেক্ষেত্রে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে আগে থেকেই নিশ্চিত থাকায় বাকি দেশগুলোর জন্য বাছাই পর্বেও লড়াই তুলনামূলক সহজ হয়ে যাবে। আর সেই প্রতিযোগিতামূলক ভারসাম্য বজায় রাখতেই নতুন একটি টুর্নামেন্ট চালুর চিন্তা করছে কনমেবল। প্রস্তাবিত এই প্রতিযোগিতা অনেকটা উয়েফা নেশনস লিগের আদলে হতে পারে, যেখানে দক্ষিণ আমেরিকার জাতীয় দলগুলো নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পাবে। শুধু তাই নয়, ভবিষ্যতে ইউরোপের দলগুলোর বিপক্ষেও ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট হ্যারিসন জানিয়েছেন, আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে ইতিমধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। বাকি দেশগুলো অবশিষ্ট টিকিটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। একই সঙ্গে বাছাই পর্বের ফলাফলেরও ভিত্তিতে উয়েফার সঙ্গে যৌথভাবে নেশনস লিগের আদলে একটি নতুন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে। এতে দক্ষিণ আমেরিকার দলগুলো ইউরোপের শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পাবে। তবে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ফিফাও এখনো 2030 বিশ্বকাপের বাছাই পর্বের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেনি। এদিকে আগামী ফিফা উইন্ডো, যা 21 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে, সেখানে আর্জেন্টিনা দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। যদিও প্রতিপক্ষ, ভেন্যু ও সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি। এখন দেখার বিষয়, বিশ্বকাপের সরাসরি জায়গা নিশ্চিত হওয়ার পরও আর্জেন্টিনা কি নতুন কোনো প্রতিযোগিতার মাধ্যমে মাঠে নামবে, নাকি কনমেবল ভিন্ন কোনো পথ বেছে নেবে। ফৌজিয়া ফারিহা, ডেইলি সান।